আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোম ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি। আর সকালে উঠেই যখন দেখলাম যে একদম ঝুম বৃষ্টি, সবার আগে মাথায় আসলো যে আমার ইনডোর প্ল্যান্টগুলো বাহিরে, শুধু ইনডোর প্ল্যান্ট না, যে কোনো প্ল্যান্টেই অতিরিক্ত পানি পড়লে আসলে গাছ নষ্ট হয়ে যায়। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু একবার গাছ এদিকে ওদিকে করাই লাগে। তো আমি সকাল সকালেই ইনডোর প্ল্যান্টগুলোকে ভিতরে নিয়ে আসলাম। বৃষ্টির পানি পড়লে যেমন গাছগুলো খুব সুন্দর হয়, পাশাপাশি অতিরিক্ত পানি পড়লে গুঁড়া পচে কিন্তু গাছ নষ্টও হয়ে যায়। ভিডিওতে যখন ভয়েস ওভার করছিলাম, পাশের ফ্ল্যাটের এক পিচ্ছি গান গাচ্ছিল, কেউ কি শুনতে পেয়েছেন কিনা ব্যাকগ্রাউন্ডে। তো আমি থেমে থেমে ভয়েস দিচ্ছি আর একা একাই হাসছিলাম। তো যাই হোক, এখন সকালবেলার আরেকটা যে মেইন কাজ থাকে, ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে রাখা, মেনু অনুসারে যে যা রান্না করব। তো এই কাজটা যদি একটু রাতে ঠিক করে রাখা যায় যে পরদিন কি রান্না করব, কি নাস্তা বানাবো, সেক্ষেত্রে চটজলদি করে সেই প্রস্তুতিটা নেওয়া যায়। তো সবাই এখনও ঘুমে, যেহেতু স্কুল এখন ছুটি। তো ভাবলাম আমি আমার নাস্তাটা করে দেন ওদেরকে ডাকবো। নাস্তা বলতে এখানে আব্বা যে আসছিলেন তখন আখের রস নিয়ে আসছিল, এটাকে আমরা বলি লুসা। তো কোন অঞ্চলে কে কীভাবে ডাকেন আমাকে কমেন্টসে জানাবেন প্লিজ। আর এটা খুব বেশি মিষ্টি হওয়াতে খুব অল্প করেই খাওয়া হয়। আর আপনাদের ভাইয়া তো সুগার অ্যাভয়েড করে, সে একদমই পছন্দ করে, কিন্তু খাওয়া হয় না। তো ভাবলাম একটু একটু করে আমিই খাই। তো সকালে নাস্তা শেষে বলতে আমার নাস্তা শেষে ওই যে কারেন্ট গেছিলো, আর কোনো খবর নেই। তো যেটা হয়, কারেন্ট থাকুক না থাকুক, রান্নার কাজ তো আসলে করাই লাগে, নাস্তা হোক যে কাজটাই হোক, তো সেই কাজটা অবশ্যই করা লাগে। কিন্তু কারেন্ট না থাকলে যেটা হয়, অনেক সময় ভিডিও নিতে অসুবিধা হয়। তারপরেও আমি মাঝে মধ্যে নিয়ে নেই কারেন্ট ছাড়া। তবে আজকে এতটাই অন্ধকারাচ্ছন্ন ছিল যে কোনো মতেই শ্যুট করা যাচ্ছিল না, যার কারণে আমি আজকের নাস্তা বানানো একদম শ্যুট করতে পারিনি। আসলে বৃষ্টির দিন কারেন্ট একটু বেশিই যায়। এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ভয়ে ছিলাম যে আবার কখন না চলে যাবে। দেখা যায় যখন শ্যুট করতে চাই তখন যদি কারেন্ট চলে যায়, মনটাও একটু খারাপ হয়ে যায়। তো এখানে রান্না করছি আমি একদম রান্না করা মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। আমি যেটা করি প্রায় সময় গরুর মাংস রান্না করার ক্ষেত্রে, একটু একটু করে উঠিয়ে রাখি একটা বক্সে। তো দেখা যায় এরকম করে উঠিয়ে রাখলে হুটহাট কেউ আসলে একটু পরোটা বানিয়ে মাংস দিয়ে দেওয়া যায়, আবার নিজেরাও খাওয়া যায়, আবার চাইলে ওই মাংস দিয়ে একটু খিচুড়ির মতো করা যায়। এটা না খুবই হেল্পফুল হয়। একটু একটু করে মাংস দেখা যায় 3 দিন 4 দিন যদি একটু একটু করে উঠানো যায়, একদিনের একটা তরকারি হয়ে যায়। তো আমি যেহেতু রান্না করা মাংস দিয়ে আলুর তরকারিটা করছি, সেক্ষেত্রে আলুটা প্রথমে নর্মালি আমরা যেভাবে তরকারি কষাই সেভাবে কষিয়ে নিয়েছি। শুধুমাত্র আলুর আন্দাজে আমি এখানে মশলা দিয়েছিলাম। দেন রান্না করা মাংসটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব। আর সব সময়ের মতোই অফ ক্যামেরায় আমি আপনাদের ভাইয়াকে চটজলদি যা করতে পেরেছি রান্না, সেটা দিয়ে টেবিলে খাবার দিয়ে দিয়েছিলাম, যেহেতু তার জাস্ট টাইমে অফিসে যাওয়া লাগে আর বাহিরের খাবারটাও সে অ্যাভয়েড করে। তো এখানে মাংস রান্নাটা প্রায় হয়ে এসছে। নামানোর আগে আমি এখানে অল্প একটু পাঁচফোড়নের গুঁড়া আর মেথি কালো জিরার যে পাউডারটা সেটা দিচ্ছি। এই পাউডারটা আমার আম্মা আর না হয় আমার বোনেই বানিয়ে দেয়। তো রান্নাটা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা হাঁড়িতেই নামিয়ে নিচ্ছি, যেহেতু গরুর মাংস গরম করা ছাড়া খাওয়া যাবে না। তা না হয় দেখা যায় সবসময়ের মতো হয়তো একটা বুলি সার্ভ করতাম। বুলি সার্ভ করলে যেটা হয়, আসলে আমি যে জায়গাটায় রাখি কাউন্টার টপে জায়গাটা কম নেয়। আর আমি যে কড়াইয়ে মাংস রান্না করেছি সেম কড়াইয়ে মাছ রান্না করব, যার কারণে আমি সার্ভ করে এটাকে আবারও ক্লিন করে এই কড়াই রান্না করে নিচ্ছি। তো এই রান্নাটা আমি ঝিঙে আর চিচিঙ্গা দিয়ে করছি। মাছটা আমি আগে ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। এখন পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে সব ধরনের মশলা দিয়ে তারপর আমি সবজিটাকে দিয়ে ভালো মতন কষিয়ে তারপর মাছটা অ্যাড করব।
আমি আসলে ভেজে মাছ রান্নাটা খুবই কম করি, তবে ইদানিং দেখলাম আমার বাচ্চারা খুব পছন্দ করছে, যার কারণে রান্না করা হচ্ছে। তো পাশাপাশি কাউন্টার টপটাকেও ক্লিন করে নিচ্ছি। আর এই যে আপনাদের ভাইয়ের জন্য এখানে হচ্ছে কাঁকরোল ভাজি করে নিয়েছিলাম সকালবেলা। আমরা মেয়েরা যখন রান্না করি সবাই জানি যে শুধু রান্নাঘরে অবস্থান থাকে না আমাদের, এই তরকারি কষানোর পাশাপাশি দেখা যায় এই রুমে কাজ হয়, দৌড়াই ওই রুমে কাজ হয়, আবার হয়তো বা কেউ কলিং বেল দিল, তো এরকম কিন্তু চলতেই থাকে। আর এদিকে রান্না করতে করতে দেখছিলাম যে আকাশের অবস্থা অনেকটাই আগের থেকে ভালো। তো আমি হচ্ছে তরকারিতে মাছটা দিয়ে দৌড়াইয়া যায় কাপড় ভিজায় দিয়ে আসছি। এরপরের পরিস্থিতিটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আসলে কাপড় তো আমি খুব একটা জমাই না, অনেক সময় হয় যে বেডশিটটা জমে যায়। আর যেহেতু বাসায় গেস্টের আসা যাওয়া ছিল, সেই সুবাদেও বেশ কিছু কাপড় আসলে জমে গিয়েছিল। তো আজকে ভাবলাম যে বেশিরভাগই হচ্ছে ধুয়ে নিব। তো বেশিরভাগ বলতে একদম মানে প্রায় 2 বালতির মতো হচ্ছে আমি কাপড় জমাই। মিডিয়াম সাইজের যে বালতিগুলো থাকে ওই বালতি দিয়ে 2 বালতি হবে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার রান্নাটা হয়ে এসেছে আর তরকারির কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। তরকারির কালার যদি সুন্দর না হয় দেখবেন মনটাই খারাপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আজকের 2টা তরকারি খুব বেশি মজার ছিল। আর এই ঝিঙ্গে চিচিঙ্গার যে সুন্দর একটা ফ্লেভার, রান্না শেষে যখন অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায় তখন আসলে সেই গ্রামের কথা মনে পড়ে যায়। একটা সময় ঝিঙ্গার তরকারি খুব বেশি পছন্দ করতাম, এখন না একদমই আর সেই ফ্লেভারটা পাওয়া যায় না। দেখেন আকাশের অবস্থা, বললাম না যে কাপড় ধোয়ার পরে এই পরিস্থিতির জন্য একদমই রেডি ছিলাম না, মানে একদম ফকফকা রৌদ্র উঠে গেছিলো, যার কারণে ভাবলাম যে ধুয়ে নেই। তো কি আর করার, এখন খুব কষ্ট করে ম্যানেজ করতে হবে। আর বেশিরভাগ যেহেতু সাদা কাপড় ছিল, তো প্রথমে ভেবেছিলাম এই হ্যাঙ্গারের সাদাগুলো দিব, পরে দেখলাম না সাদাগুলো এখানে ধরবে না। তো এখানে হচ্ছে আমার যে রানারগুলো ধুয়ে নিয়েছি সেগুলোই দিচ্ছি, জাস্ট পানিটা ঝরে যাক, পরে হয়তো বা হ্যাঙ্গারটা ভিতরে নিয়ে যাব। তো আমাদের যে পাশের ইউনিটটা আছে জাহিনকে বললাম যে ওইখানেই দিয়ে দিব। যখন কাপড়গুলো ধুয়েছি, ধোয়ার পরপরই এতটা বৃষ্টি ছিল না, অল্প স্বল্প বৃষ্টি ছিল, কিন্তু চিন্তা করলাম দিব, দিয়ে আবার টেনশন করব যে নিয়ে আসবো কি না। হয় না যে পানি ঝরলে পরে নিয়ে আসবো, যেহেতু সব কয়টা মানে বেশিরভাগ কাপড়ই আজকে হচ্ছে সাদা ছিল। আর এই বিষয়টা কিন্তু অনেক যন্ত্রণার যে বাহিরে কাপড় দিয়ে মানে চিন্তা করা যাচ্ছে নিয়ে আসবো কি না, না একটু পরে আনবো, এই করতে করতে কখন যে ঝুম বৃষ্টি নেমে যায়। তো এদিকে দেখলাম যে বেডশিটে নীল লেগে আছে, পরে ভাবলাম থাক এটা একদম কর্নারই আছে, মানে বিছানোর পরে অতটা বোঝা যাবে না। তো এটা ছিল দুপুরে খাবার দাবারের পর। মাঝখানে আপনাদের ভাইয়ার সাথেও যে লোক দেখা করতে আসেন তাদের জন্য চা নাস্তা সবসময় দেওয়া লাগে। তো ওই জিনিসগুলো আবার যদি উঠিয়ে না রাখা হয় তাহলে কিচেনেও স্পেস হয় না, আর সুরেগের উপরেও খারাপ দেখা যায়। আমি তো সুরেগটাকে ফ্রি করলাম যেন সুন্দর দেখা যায়, কিন্তু মাঝে মধ্যেই এরকম কিন্তু রাখতে হয়। তো যাই হোক, ঈদ তো চলেই এলো, আর ঈদ উপলক্ষে দেখলাম যে অনেক আপুরাই অনেক প্রস্তুতি নিচ্ছেন। তো আমার দেখা যায় প্রতিদিনে একটু একটু করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমি। তো এখানে আমি কাপগুলো রেখে দেন হচ্ছে কিচেনে একটু কাজ করব। আমার যে কোনো বড় প্রস্তুতি শুরু হয় কিচেন আর হচ্ছে বাচ্চাদের পড়া গোছানো দিয়ে, কারণ এই 2টা জিনিস যদি একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে অনেকটাই রিল্যাক্স লাগে। যেহেতু কিচেনটা আমার অনেক ছোট আর অনেক মানে হিজিবিজি হয়ে যায় কয়দিন পর পর, যার কারণে কিন্তু যে ক্লাটার ফ্রি ব্যাপারটা ওইটা করাই লাগে, যে কোন জিনিসটা একদম না হলেই না সেটাকে সরিয়ে নেওয়া। কারণ অনেক সময় কেউ আসলে হয়তো বা চা নাস্তা দিলাম, বা নিজেদেরও মানে নিজেদের জন্য অনেক সময় অতিরিক্ত সার্ভিং ডিশ বের করে ফেলে, সবসময় যে রেখে দিতে পারি তা না, কখনো কখনো দেখা যায় মানে এক্সট্রা হয়ে যায়। তো এই যে শেলফটা আছে এখান থেকেই একদম বেছে বেছে কিছু জিনিস সরাবো, বিশেষ করে আমার এক্সট্রা কাপ, আরও ছোটোখাটো কিছু চেঞ্জ আনতে হবে। কারণ আমার এই যে কাউন্টার টপের নিচে এই অংশটা, এইখানেও আমার অনেক মানে বিশাল একটা পরিবর্তন আনতে হয়েছে। কারণ সিলিন্ডার বোতলটা আগে অন্যদিকে রাখা যেত, এখন বোতলের সাইজটা একটু বড় হওয়াতে খুবই বাজে একটা অবস্থা। এই সাইডটাকে ফ্রি রাখতে পারলেও দেখা যায় যে ওই শেলফটাকে কোনো মতেই ফ্রি রাখা পসিবল হয় না। আর এই যে জানালার অবস্থা খুবই খারাপ, মানে নতুনভাবে কালার করা লাগবে, ক্লিন করা লাগবে। তবে ওই যে কাজের ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ আর বেশি গুরুত্বপূর্ণ সেইভাবেই আসলে কাজগুলোকে ভাগ করে করে নিতে হয়। তো দেখা যাচ্ছে যে জানালাটা যদি বাড়ি থেকে এসেও ক্লিন করি সেই ক্ষেত্রেও কিন্তু হবে,
কিন্তু যদি আমি ওই শেলফটাকে না এখন গুছাই, আমার বাড়ি যাওয়ার প্রস্তুতি কঠিন হয়ে যাবে। তো শেলফের জিনিসগুলো কাউন্টার টপের উপরেই রাখবো, যার কারণে কাউন্টার টপটাকে ফ্রি করে নিচ্ছি। আর বেতের ওই ঝুড়িতে যে মশলা লবণদানি থাকে আমার, ওইটা কিন্তু আমি রান্নার সময়ও যদি কাউন্টার টপটা এখন একটু মানে স্পেস কমে যায়, এটা ঝুড়ি সহ আমি উপরে উঠিয়ে নিতে পারি। আমার জন্য খুব সুবিধা হয়েছে এটা। এই কাজগুলো করছিলাম এই সময়টাতে আবারও আকাশের অবস্থা এতটাই অন্ধকারাচ্ছন্ন, তো খুব ভয় পাচ্ছিলাম যে যেহেতু শ্যুট করছি কারেন্ট চলে গেলে আমার আর শ্যুট করা হবে না। কাজের ফাঁকে ফাঁকে আবার বৃষ্টিও দেখতে আসছিলাম। টিনের ছালে বৃষ্টির শব্দ কার কার পছন্দ বলেন তো? আমাদের এখানে যে টিন সেট ঘরটা আছে, দেখা যায় বৃষ্টি পড়লে এত সুন্দর শব্দ হয়। যদিও এখন আর আগের মতো বৃষ্টি দেখলে মন খুশি হয়ে যায় না, কারণ মাথায় অনেক কিছু কাজ করে যে এই বৃষ্টি কারোর জন্য আনন্দ, কারোর জন্য দুঃখ বয়ে আনে। এখন এমনও হয় যে বৃষ্টি দেখে খুশি হয়ে হয়তো বা এক কাপ চা নিয়ে বারান্দায় বসলাম বৃষ্টি এনজয় করব বলে, একটু পরেই কীভাবে যেন মনটা খারাপ হয়ে যায়। তো আল্লাহ সবাইকে ভালো রাখুন, এই বৃষ্টির জন্য যেন কাউকে বিপদে না পড়তে হয়। তো যাই হোক, বৃষ্টির শব্দ শুনতে শুনতে আমার কাজও করে নিচ্ছিলাম। একটা সময় ছিল যখন বৃষ্টি হলে আগে মানে ঘুমানো বা মানে কাজ না করে থাকাটাকে এনজয় মনে করতাম। এখন উল্টো হয়ে গেছে, যেদিন বৃষ্টি বেশি থাকে, যেদিন ঠান্ডা বেশি থাকে, ওই দিন যেন কাজ করার একটা অন্যরকমই মজা পাওয়া যায়। তো আমি এখানে আগে যেমন ছিল ওরকমটা না রেখে একটু চেঞ্জ এনেছি, মানে একেবারে প্রয়োজনীয়, দেখতে কেমন দেখাচ্ছে তার থেকেও কথা হচ্ছে যে সব প্রয়োজনীয় জিনিসগুলো থাকবে, একটা দুইটা বাদে। যেমন ইদানিং আমার মেয়ে তার বাবার কমপ্লেন হচ্ছে হাতের কাছে তারা জিনিস পায় না। ওই যে সকালবেলা আপনাদের ভাইয়া অনেক সময় উঠে বাদাম খাবে, সে ছোট্ট বাটি খুঁজতে খুঁজতে পায় না, তো ওইগুলো একদম উপরে সুন্দর মতন রেখেছি। আর এখানে তো এই ঝুড়িটাতে সবসময় যে এক্সট্রা এই ধরনের জিনিসগুলো থাকে সেগুলো রাখি। তবে এইটাতে যে বাটি থাকতো, সার্ভিং ডিশ থাকতো, ওইটার পরিবর্তে ছোটো ছোটো যে বক্সগুলো থাকে ওগুলো সব এখানে আমার ধরে গিয়েছে। আর এখানে তো ধুয়ে রাখার পর যে জিনিসগুলো রাখতে হয় ওই জিনিসগুলো এখানেই রাখবো। আর নিচের তাকে হচ্ছে এই সাইডে একটা বাজারে ব্যাগ রেখেছি যেন বাচ্চারাও ইজিলি খুঁজে পায়। আর এখানে যে কয়টা হাঁড়ি পাতিল মানে যেগুলো আমার লাগে সেগুলো, আবার আমার ধোয়াধুয়ির জন্য বা সবজি ধোয়ার জন্য যে বোল লাগবে ওই চিন্তা করে আমি ওই জিনিসগুলো রেখেছি। আর নিচের জায়গাটা আপাতত এইভাবেই আছে। আর ওই শেলফটার নিচে তো হচ্ছে সবসময় পাটা থাকে। তো এটা ছিল একদম মানে সন্ধ্যের নাস্তার পরে। আজকে হচ্ছে আমি বাচ্চাদের পড়াগুলো একটু গুছিয়ে নিব বলতে ওইটাই জাস্ট একদম লিখে দিব যে কোন দিন কোনটা পড়বে, ঈদের ছুটিতে বাড়িতে যাবে তখন কোনটা পড়বে, সিলেবাসের মানে কতটুকুন কমপ্লিট হলো। তো ওইরকম করে আসলে একটা শিডিউল আমি করে নিচ্ছি ওদেরকে নিয়ে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।